ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষদেরকেও অবহিত করার জন্য। কিডনি পেন, কিডনি স্টোন, বহু মানুষ কিডনি স্টোনে ভোগে। অনেক জল কম খাওয়ার জন্যে, ফসফেট শরীরে বেশি জমে দেওয়ার জন্যে, ইউরিক অ্যাসিড বেশি হওয়ার জন্য, অনেক কারণে হয়। ক্যালসিয়াম বেশি জমে যাওয়ার জন্য। তো ডিফারেন্ট টাইপস অফ স্টোন হয়, কিন্তু কোনো স্টোনেরই অ্যালোপ্যাথিতে ভালো ওষুধ নেই। কোনো স্টোনেরই অ্যালোপ্যাথিতে ভালো ওষুধ নেই। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বরাবর যারা করে এসেছে, আমরা যারা ট্রিটমেন্ট করেছি, বহু স্টোন দিনের পর দিন বেরিয়ে গেছে। It is the great achievement of homeopathy. This patient aged about 37 years. আগের রিপোর্ট বলছে, দিস ইজ দি রিপোর্ট অফ 14 সেপ্টেম্বর 2023। সেপ্টেম্বর মাসে 14ই সেপ্টেম্বর, মনে রাখবেন 14ই সেপ্টেম্বর। 3 দিন পরে এই ছবি তোলা, 3 দিন পরে এসেছিল রোগী 17ই সেপ্টেম্বর। My prescription was Lycopodium 1234 once daily in the morning. 14ই সেপ্টেম্বরের রিপোর্ট কী ছিল? ডান দিকের কিডনিতে পাথর ছিল। রাইট কিডনি কন্টেইন ক্যালকুলাস অফ 7 মিলিমিটার। তো ডান দিকের কিডনিতে 7 মিলিমিটার পাথর ছিল, আর ডান দিকের ইউরেটারেও পাথর ছিল 5.3 millimeter. Calculus size about 5.3 millimeter is noted at distal part of right ureter, 9 millimeter away from the junction. away from the vesico-ureteric junction. তাহলে দুটো কিডনিতে একটা ডান দিকের কিডনির মধ্যে পাথর ছিল 7 মিলিমিটার, আর ডান দিকের ইউরেটার পাইপের মধ্যে ছিল 5.3 মিলিমিটার। 14ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর আমরা ওষুধ দিয়েছিলাম লাইকোপোডিয়াম 1234 once daily in the morning. 14ই সেপ্টেম্বরের পরে এখানে আসার জন্য রোগী ছবি তুলল 4 নভেম্বর। 14ই সেপ্টেম্বরের পরে 14ই অক্টোবর, 14ই নভেম্বর হলে 2 মাস হতো। 2 মাসের আগেই, বলতে গেলে 1.5 মাসের মাথায় ছবি তুলল। ছবি বলছে ডান দিকের কিডনির পাথর যেটা ছিল 7 মিলিমিটার, সেটা কমে হয়েছে খুব ছোট্ট, সাইজও বলছে না, ওয়ান টাইনি ক্যালকুলাস 3 মিলিমিটার, অ্যাবাউট 3 মিলিমিটার ইজ সিন ইন দ্য মিড ক্যালিক্স অফ রাইট কিডনি। তাহলে 7 মিলিমিটারের স্টোনটা কমে 3 মিলিমিটার এসেছে, আর ইউরেটারের যে স্টোনটা ছিল 5.3 মিলিমিটার সেটা নেই, সেটা চলে গেছে। ভিজুয়ালাইজড পার্ট অফ দ্য ইউরেটার্স আর নট ডাইরেক্টেড, কিছু নেই। ইমপ্রেশন মাইল্ড গল ব্লাডার ওয়াল থিকেনিং অ্যান্ড টাইনি রাইট রিনাল ক্যালকুলাস। তাহলে আমরা বিষয়বস্তু কী পেলাম? কিডনিতে পাথর ছিল ডান দিকের কিডনিতে 7 মিলিমিটার, ডান দিকের ইউরেটারে ছিল 5 মিলিমিটারের উপরে। ওষুধ দিয়েছিলাম তারপরে একবার কনস্টিটিউশনাল ওষুধ সিমটম মিলিয়ে লাইকোপোডিয়াম 0/1 ভিডিও দিয়েছিলাম কি আগের দিন মনে দেওয়া হয়নি। সিমটম ছিল ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, চিলি পেশেন্ট, রাইট সাইডেড কমপ্লেন, এসব সিমটমের উপরে আমি দিয়েছিলাম। তো 1.5 মাসের মাথায় ডান দিকের কিডনির পাথর ছোট অর্ধেক হয়ে গেছে, আর ইউরেটারের পাথর একেবারে চলে গেছে। Today will be the prescription Lycopodium next higher potencies 0/5, 0/6, 0/7 and 0/8 once daily morning. কী করে ওষুধ তৈরি করায় 50 মিলিসিমাল? অনেকে জিজ্ঞাসা করে। 4 আউন্স বা 100 মিলিলিটার সিজিতে 1-2 বড়ি দেওয়া হয়, গ্লোবিউলস, 1 or 2 গ্লোবিউলস দেওয়া হয়। হ্যানিম্যানিয়ান মেথড 10 বার ঝাঁকি দিয়ে 1 কাপ বা 1 কাপের একটু কম জলের মধ্যে, কাপ তো উনি বলেননি, উনি 10-12 চামচ বলেছিলেন। 10-12 চামচের মধ্যে
1 চামচ ঢেলে সেখান থেকে 2 চামচ খাওয়ার কথা বলেছিল। তাতে প্রত্যেকবারের পাওয়ার একটু চেঞ্জ হয়। এগুলো অনেক ঝামেলার সৃষ্টি হয় বলে আমি পরীক্ষা করে দেখেছিলাম একই পাওয়ার বারবার রিপিট করলে কোনো অসুবিধা হয় কি না। অসুবিধা যে হয় না তার হাতে নাতে আগে অনেক প্রমাণ দিয়েছি, আরেকবার প্রমাণ হয়ে গেল। লাইকোপোডিয়াম তো উইদাউট ঝাঁকি প্রত্যেকবার ফ্লাক্সন পোটেন্সি, যে অ্যানিম্যাল যেটা বলছে এভাবে না হলে কাজ হবে না। তো আগের ওষুধগুলো 30-6 যে রিপিটেড ডোজে দেওয়া হয় সেগুলো কাজ হতো কী করে? এটা একটা অনুমান ভিত্তিক কথা ছিল, পরীক্ষা করতে দোষ নেই। পরীক্ষা করে দেখলাম এই ব্যস্ততার দিনে, এই ব্যস্ততার যুগে মানুষকে অযথা হ্যারাসমেন্ট না করিয়ে প্রত্যেক দিন একই খেয়ে যাক না, এবং কাজ হলো। আরেকবার আমি দেখিয়ে দিলাম লাইকোপোডিয়ামে কাজ হলো। কোনো ঝাঁকি সিস্টেম ছিল না, প্লেন 1 চিপি করে খেয়েছো, পুরোন 1 চিপি করে ঢেলে খেয়েছো। 10 বার ঝাঁকি দিয়ে 1 কাপ জলে 1 চিপি ঢালো, সেখান থেকে 2 চামচ খাও, এরকম তো বলিনি। প্লেন কীভাবে খেতে বলেছিলাম? প্লেন 1 চিপি করে উইদাউট স্ট্রোক আমি দিয়েছিলাম, তাতে কাজ পেলাম। তাহলে অভিজ্ঞতালব্ধ সত্য, সেই সত্য প্রমাণ করতে গেলে, প্রতিষ্ঠা করতে গেলে অনেকে নাটক করে, এভাবে হয় না, অ্যানিম্যাল কি ভুল বলেছে, এরকম নানান রকম কথা চলে আসে। কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওইভাবে না হলেও ওষুধে কাজ হচ্ছে। লাইকোপোডিয়াম অনস ডেলি মর্নিং খেয়েছে, পরপর হায়ার পোটেন্সি 1, 2, 3, 4 পাথর বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ভিডিওর মধ্যে দিয়ে দুটো জিনিস শেখালাম, জুনিয়র ডাক্তারদের শেখালাম। ওই 10 ঝাঁকি, 1 কাপ জল, 1 চিপি, 2 চামচ, লোককে এই হ্যারাসমেন্ট ঝামেলা না ফেলেও রোগ সারানো যাচ্ছে। আর 2 নম্বর, সাধারণ মানুষকে অবহিত করলাম কিডনি পাথর হোমিওপ্যাথিক ওষুধে ছোটো হয়, বেরিয়ে যায়। একটি পাথর পুরো বেরিয়ে গেছে, আর একটি পাথর অনেকটাই ছোট হয়ে গেছে। আশা করি এবারের ওষুধে ওই 7 মিলিমিটার থেকে যেটা 3 মিলিমিটার এসছে ওটা ঠিক হয়ে যাবে, ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে বেরিয়ে যাবে বলে আমার ধারণা। পরের বার কী হলো এই রোগীর খেয়াল রাখবেন, আবার আমরা ভিডিও দিয়ে জানাবো।